আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আজকে দুপুরের মেনু। সবাই এত বিরিয়ানি রান্না করতেছে দেখে আর লোভ সামলাতে পারলাম না। তাই নিজে নিয়ে চলে আসলাম বিরিয়ানি রান্না করতে। তার জন্য সামান্য ১ চামচ তেল আর ১ চামচ ঘি দিয়ে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিব। তার আগে কিছু আস্ত গরম মসলা দিয়ে দিলাম। আস্ত গরম মসলাটা ঘিয়ের মধ্যে ভাজলে খুব সুন্দর একটা স্মেল বের হয়। সেটা বের হওয়ার পর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। একটু ভাজা, ভাজা করে নিয়ে লবণ দিয়ে দিব ১ চামচ। একটু ভালো করে মিক্স করে নিয়ে চালটা আমি ধুয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। চালটা কিছুক্ষণ ভাজা, ভাজা করে নিব। চালটা যত ভাজা, ভাজা করা হবে বিরিয়ানিটা ততই ঝরঝরা হবে। খুব সুন্দর হবে। ভালোভাবে একটু ভেজে নিলাম। এবার যতটুকু চাল তার ডাবল পানি দিয়ে দিলাম। আমি এখানে ২ কাপ চাল নিয়েছিলাম, ৪ কাপ পানি দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ হাই ফ্লেমে রান্না করতে হবে। তো পানিটা যখন গা মাখা, মাখা হয়ে আসছে, তখন আমি এখানে দিয়ে দিলাম মাটন। মাটনটা আমি আগেই রান্না করে রেখেছিলাম। যেহেতু এটা সময় অনেক বেশি লাগে মাটন রান্না করতে। তাই সেটার রেসিপি আর দেখালাম না। আরেকদিন দেখিয়ে দিব। উপর থেকে মাটনেরটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিক্স করে নিব। চালটার সাথে যেহেতু চালটা এখনো গা মাখা, মাখা পানি আছে। এই সময় দিলে চালের মধ্যে মাটনের স্মেলটা খুব ভালো যাবে। প্রায় হয়ে এসছে আমার মাটন বিরিয়ানি। কালারটা একটু ডিফারেন্ট এসছে। যেহেতু আমি মাটনে হলুদ মসলা সবই দিয়েছিলাম। দেখতে কিন্তু খুব সুন্দর এসছে। ভুনা খিচুড়ির মতো হয়ে গেছে। ডাল ছাড়া ভুনা খিচুড়ির মতো। এবার উপরে একটু সামান্য ঘি ছড়িয়ে দেব। যাতে স্মেলটা আরো একটু ভালো আসে। এটা খেতে এত টেস্টি হয়। যদিও আমার ছেলে বলেছিল কাচ্চি বিরিয়ানির কথা। কাচ্চি বিরিয়ানি আমি আরেকদিন করে দিব বলে কথা দিয়ে আজকে এভাবে নরমাল মাটন বিরিয়ানি রান্না করে দিলাম। দেখ খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছে। দেখতে কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।